একটা কবুতরের দাম 22 কোটি টাকা দাম 20 কোটি টাকার উপর। কল্পনা করা যায় না, কিন্তু এটাই বাস্তব। তো একটা কবুতরের দাম 20 কোটি টাকার উপরে ভেরি আনইউজুয়াল। হীরের মতো দামি কবুতর দিয়ে কি হয় ধারণা করা যায়? তো রেসিং এ যেটা হয়, একটা স্পট থেকে তারা উড়ে অন্য স্পটে যায়। তো হ্যাঁ, এক দেশ থেকে অন্য দেশ হতে পারে। তো এর মধ্যে অনেকে রাস্তা হারিয়ে ফেলে। তো রাস্তা হারিয়ে অনেক সময় দেখা যায় যে জাহাজে আসে। তো আমি গত জাহাজে থাকাকালীন এরকম একটা রেসিং পিজন আমাদের জাহাজে আমাদের সাথে ছিল 7-8 দিন মতো। এবং এত দামি কবুতর জাহাজে একদম হাতের মুঠোয়, কিন্তু তারপর কি হলো সেই হীরের মতো দামি কবুতরের? একটা রেসিং পিজের নাম ছিল নিউ কিম, যেটা হচ্ছে আপনার 2020 সালে $1.9 মিলিয়ন বিক্রি হয়েছিল। এইটাই সেই কবুতর। তো রেসিং পিজনের বেসিক্যালি দাম অনেক হয়। এটা মোটামুটি ধরেন $100 থেকে শুরু করে এটা এরকম মানে অনেক অনেক টাকা দাম শুরু হয়। জাহাজে মাঝে মধ্যে এরকম দেখা যায়। এগুলো রেসিং পিজন, বেশিরভাগ রেসিং পিজন। এগুলো বুঝার যে উপায় সেটা হচ্ছে এদের পায়ে ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের ওখানে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। তো এই রেসিং পিজন গুলা এগুলো বেসিক্যালি দে আর ভেরি ওয়েল ট্রেন্ড এবং তারা খুব উন্নত জাতের। আমরা জাহাজ নিয়ে তাইওয়ানের স্ট্রেট দিয়ে চায়না যাই, আবার সেই চায়না থেকে ফেরত আসি। তাইওয়ানের আশেপাশে যখন আসি তখন একটা পর্যায়ে দেখলাম সে কবুতর উড়ে গেল। তো আমরা এই 7 দিন তার ওইখানে খাবারের ব্যবস্থা করছিলাম। এইটাই হচ্ছে কবুতরের গল্প। রেসিং পিজন এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। মিনিমাম দেখা যাচ্ছে হয়তো $100 থেকে শুরু করে সর্বোচ্চ যদি বলি 2020 সালে একটা রেসিং পিজন যেটার নাম হচ্ছে নিউ কিম, যেটা $1.9 মিলিয়ন বিক্রি হয়েছিল। $1.9 মিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আই ডোন্ট নো 20 কোটি টাকার উপরে আর কি। কবুতর আমাদের জাহাজে হঠাৎ করে উড়ে আসছে, ওইটা আমি দেখলাম বা আমরা সবাই নোটিস করছি। শুধু যে কবুতর আসে তা না, নানান ধরনের পাখিও আমরা দেখতে পাই জাহাজে আসে। তারা হচ্ছে থাকে, আমরা খাবার দেই মাঝে মধ্যে, যতক্ষণ থাকে মানে যতক্ষণ ভালো লাগে থাকে, তারপরে আবার উড়ে যায়। তো আসলো সেই আমি তো দেখলাম ওর পায়ে ব্যান্ড আছে। সো এটা একটা রেসিং পিজন। তো আমি আবার ছবি তুলে সেটা সার্চ করলাম গুগলে। তো দেখলাম যে হ্যাঁ, এটা রেসিং পিজন এবং সেটার ওইটার যে জাতটা, ওইটা একটা নাম ছিল, নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, বাট ওইটার অ্যাকচুয়াল প্রাইসটা বলা খুব মুশকিল। তো ওই সময় দেখছিলাম এভারেজে $300 to $400 প্রাইস হতে পারে, এরকম একটা ওইখানে লেখা ছিল, বাট নট শিওর। এইটা তারপরে যেহেতু আমাদের সাথে ছিল, আমরা নাবিকরা একটু ইমোশনাল হই এই সমস্ত ব্যাপারে আর কি। আমরা সবসময় চাই যে রেস্কিউ করতে আর কি, সে মানুষ হোক পশু পাখি হোক যেই হোক না কেন। তো আমরা তার থাকার জন্য একটা বক্স বানিয়ে দেই, সে ওইখানে থাকবে। তারপরে তাকে নিয়ম করে খাবার দেয়, আমি দিতাম। ইভেন আমার যে জাহাজে ক্যাপ্টেন ছিলেন উনি বেসিক্যালি ওই কবুতরের যে থাকার জায়গাটা সেটা বানিয়ে দেন, প্লাস যতভাবে খাবার দেয়া যায় আমাদের স্টকে যা ছিল কবুতররা যা খায়। তো আমি বেসিক্যালি ওই ভিডিওটা আমার পেজে আপলোড দেওয়ার পরে সেটা লিটারালি মানে ভাইরাল হয়ে যায়, অনেক মানুষ দেখে এবং আমাকে সাজেশন দেয় যে ভাই এটা খাওয়ান সেটা খাওয়ান। তো আমি ওইখানে দেখেও তাকে হচ্ছে খাবার দেই আমাদের যা ছিল। আমাদের সাথে ছিল হচ্ছে 7-8 দিন মতো আই গেস, বা আই থিঙ্ক 10 দিন অ্যারাউন্ড এরকম। আমরা মজার বিষয় হচ্ছে যে আমরা তাকে পাই হচ্ছে তাইওয়ানের আশেপাশে, এবং তাইওয়ান থেকে আমরা চীনের দিকে যাই, চীনে আমরা বন্দরে যাই। বন্দরে আমরা যখন ছিলাম আমরা তো একদম মাটির সাথে, তাই না? তারপরেও কিন্তু সে উড়ে যায়নি, সে আমাদের সাথেই ছিল। আবার আমরা যখন চীন থেকে ফেরত আসি তখন ওই তাইওয়ানেরই একটা জায়গায়, তাইওয়ানের আশেপাশে আমার সামনেই দেখলাম সে উড়ে গেল। অ্যালার্ট থাকতাম যে আমরা খুঁজতাম যে মাঝে মধ্যে যদি না দেখতে পাই গেল কোথায়। তো সবার সাথে একটা অভ্যস্ত হয়ে যাওয়ার বিষয় থাকে, ইভেন খাবার দেয়া, খোঁজ খবর নেওয়া যে আছে আছে ঠিক আছে আছে। এর মধ্যে একটু বেশি যখন বাতাস হয় তখন ভয় লাগে যে আদৌ ঠিকঠাক আছে কিনা, তো চেক করে দেখি যে না, ঠিকঠাক আছে। 10 দিন যেহেতু সে আমাদের সাথে ছিল, এই অনেকটা আমাদের বন্ধুর মতো হয়ে গেছিল। যখন আমার সামনে দিয়ে উড়ে গেল সে, আমার মনে হচ্ছিল যে মনে হয় আবার ফেরত আসবে। সে হচ্ছে যেটা করতো, মাঝে মাঝে উড়ে যেত, আবার একটা রাউন্ড দিয়ে এসে জাহাজে বসতো। তো আমি দেখতেছি, আমি ভাবছি সে আসবে হয়তো, বাট এই যে গেল, আর আসে নাই। হয়তো সে তার যে ডেস্টিনেশন, সে তার এরিয়া হয়তো চিনতে পারছে, এখন সে তার এলাকায় ফেরত যেতে পারলে সেটাই বরং ভালো। আমি জাহাজে না থাকলে কখনো জানতে পারতাম না যে একটা কবুতরের দাম 22 কোটি টাকা হতে পারে বা $1.9 মিলিয়ন হতে পারে।